ইসরায়েল হেজবুল্লাহ হামাস হুতি সংঘাত এবং তাদের আঞ্চলিক প্রভাব। ইসরায়েল হেজবুল্লাহ হামাস এবং হুতিদের মধ্যে সংঘাতগুলো দশক ধরে মধ্যপ্রাচ্যে চলমান বৃহত্তর ভূরাজনৈতিক সংগ্রামের সঙ্গে সংযুক্ত। এই সংঘাতগুলোর মূল কারণ আদর্শ, ধর্ম এবং ভূখণ্ড সংক্রান্ত বিরোধ, বিশেষত ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, শিয়া-সুন্নি উত্তেজনা এবং ইরানের প্রভাবের উপর ভিত্তি করে। হেজবুল্লাহ ইসরায়েলের উত্তরের হুমকি। হেজবুল্লাহ একটি ইরান সমর্থিত লেবানিজ শিয়া মিলিটেন্ট দল, বিশেষ করে 1980 এর দশক থেকে ইসরায়েলের একটি প্রধান শত্রু। 1982 সালে লেবাননে ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় হেজবুল্লাহর সৃষ্টি হয়। ইসরায়েলের বিরুদ্ধে হেজবুল্লাহর সামরিক কার্যক্রমগুলির মধ্যে রয়েছে 1990 এর দশকে গেরিলা যুদ্ধ, রকেট হামলা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইদফ বিরুদ্ধে হামলা। ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংঘাত ছিল 2006 সালের লেবানন যুদ্ধ, যা 3-4 দিন স্থায়ী হয়েছিল। হেজবুল্লাহ একটি ইসরায়েলি টহলে আক্রমণ চালিয়ে সৈন্যদের হত্যা ও বন্দী করেছিল। প্রতিশোধ হিসাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় এবং হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের বিমান হামলা এবং স্থল আক্রমণ সত্ত্বেও হেজবুল্লাহ এই সংঘাতটিকে ছিল, যা নাসরাল্লাহ পরবর্তীতে ঐশ্বরিক বিজয় বলে আখ্যা দেন। তারপর থেকে হেজবুল্লাহ বল অস্ত্রশস্ত্র, রকেট এবং নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র সহ একটি বিশাল অস্ত্রাগার সংগ্রহ করেছে, যা ইসরায়েলের নিরাপত্তার উদ্বেগকে আরও জটিল করে তুলেছে। হেজবুল্লাহর সিরিয়ার গৃহযুদ্ধে গভীরভাবে সম্পৃক্ত হওয়া তাদের লেবাননের বাইরেও প্রভাব বাড়িয়েছে। আসাদ সরকারের সমর্থনে হেজবুল্লাহ তাদের সামরিক অভিজ্ঞতা বাড়িয়েছে এবং ইরানের সাথে সম্পর্ক জোরদার করেছে, যা ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়িয়েছে। সিরিয়ায় রকেট এবং অন্যান্য সামরিক অস্ত্র হেজবুল্লাহর কাছে স্থানান্তর রোধ করতে ইসরায়েল প্রায় সিরিয়ায় বিমান হামলা চালায়। হামাস ফিলিস্তিনি ফ্রন্ট। হামাস গাজা উপত্যকাভিত্তিক একটি সুন্নি ইসলামী দল, কয়েক দশক ধরে ইসরায়েলের সাথে সংঘাতে লিপ্ত রয়েছে, যা মূলত ফিলিস্তিনি অঞ্চলগুলোর দখল নিয়ে। 2007 সালে ক্ষমতায় আসার পর থেকে হামাস ইসরায়েলের সাথে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছে, গাজা থেকে রকেট নিক্ষেপ করে এবং এদফের সাথে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। প্রধান সংঘাতগুলোর মধ্যে রয়েছে 2008-2009 গাজা যুদ্ধ, অপারেশন কাস্টলিট; 2014 গাজা যুদ্ধ, অপারেশন প্রোটেক্টিভ এজ; 2021 ইসরায়েল গাজা সংঘাত। প্রতিটি সংঘর্ষে হামাস ইসরায়েলের বেসামরিক এলাকায় হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে, যার ফলে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে। হামাস প্রায় গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে অস্ত্র ও যোদ্ধাদের পাচার করে। 2021 সালের সংঘর্ষে হামাস তেল আবিব এবং জেরুজালেমের দিকে দূরপাল্লার রকেট নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলে বিমান হামলা আরও তীব্র হয়। হুথিরা ইয়েমেনের বিদ্রোহী আন্দোলন। হুথিরা একটি শিয়া সম্পৃক্ত গোষ্ঠী, ইসরায়েল বিরোধী আঞ্চলিক আন্দোলনে একটি ভূমিকা পালন করেছে, প্রধানত তাদের ইরানের সাথে সংযোগের মাধ্যমে। 2015 সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধে তারা সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে লড়াই করছে এবং কখনো কখনো ইসরায়েলকে আক্রমণ করার ইচ্ছা প্রকাশ করেছে।